আসসালামু আলাইকুম। ইরান যুদ্ধ চলতেছে মাত্র 20 দিন। এই 20 দিনের মধ্যে বাংলাদেশ জয় বাংলা হয়ে গেছে, পুরা জয় বাংলা। ও নিউজে দেখলাম এক বেচারা বিয়ে করতে গেছে, বরযাত্রী বরযাত্রী গাড়িতে নেমে নিজেই গাড়ি ঠেলতেছে, মানে যে বর আর কি। কারণ গাড়িতে তেল নাই। ওই পুলিশের গাড়ি দেখলাম, পুলিশে নিজেই ঠেলে নিতেছে কারণ পেট্রোল ফুরিয়ে গেছে। দেখেন আমরা যে কত এই বাংলাদেশের রাজনীতিবিদ কন, সেনা কর্মকর্তা কন, আর ডিজিএফএ কন, পুলিশ কর্মকর্তা বলেন, আর কোর্ট কাছারি বলেন, বিচারক বলেন, এই দেশটার প্রতি, জনগণের প্রতি একটি মানুষ নাই। আর এই একটা দেশের, ঠিক আছে, যুদ্ধ বিগ্রহ তো হয়ই, হবে, সেটা হবে, সেটা তো হইয়া যায়, না হইলেও হয়ে যায়। তো একটা দেশে কি 6 মাস 1 বছরের তেল রিজার্ভ থাকে না? মাত্র 20 দিনের মধ্যে দেশ ফুটো হয়ে গেল গা। এই হলো দেশের অবস্থা রে ভাই। মানে কইলেই কইব খারাপ, হালায় মাথা খারাপ। দেখেন, আপনি কাকে বিশ্বাস করবেন এই দেশটাকে দিয়া? ও শেখ মুজিবের থেকে শুরু করে আজ পর্যন্ত জামাত ছাড়া, দেখেন, একটা লোকের চরিত্র ঠিক আছে? বড় বড় রাজনীতিবিদ কোন, আর শিল্পপতি কোন, আর সেনা সেনা অফিসার কোন, পুলিশ অফিসার কোন, আইনজীবী কোন, বিচারক কোন, দুর্নীতি দমন ব্যুরো কোন, সাংবাদিক কোন, টকশোদারি কোন, মিডিয়া কোন, 90% লোক হলো চরিত্রহীন, কুলাঙ্গার। কারণ তারা দেশের পক্ষে কেউই কাজ করে না। এই ফুটানি, এই যে বিএনপি আইছে ক্ষমতায় জোরে আইছে, এখন দেশটারে প্রায় জয় বাংলার মধ্যে। দেশে পেট্রোল নাই, হাসিনাই তো দেশ ফুটা করে দিয়ে গেছে, অনেক বিএনপি কেমনে চালাইব সেসব প্রশ্ন। আবার বিএনপি ক্ষমতায় বলে কি ইনকলাব বলা যাবে না, বাংলাদেশ জিন্দাবাদ বলা যাবে না। ওই আলার ভিতরে হনে আন তেল, এখন তেল আন, এখন তো জিন্দাবাদ ওর ইনকলাব মঞ্চের আশেপাশে তুই তেল আনবি। এখন বাংলাদেশ জয় বাংলা হয়েছে কি লিগা? আর চাপা দিয়া পেট্রোল আসে না। ওই যে ইন্ডিয়াও এমন করছে। ইন্ডিয়া কি বাহাদুরি করছে, তারা আমাদের চিরশত্রু ইন্ডিয়া। অথচ সেই ইন্ডিয়া এখন দেখা গেছে জরিপে 50% তেল আসে ইরান থেকে। এই ইন্ডিয়া চালারা জেনে খায় এনে আইকা দেয়, যেন খায় এনে পেশাব পায়খানা করে, নিয়মক হারাম। এখন হাহাকার যে ইন্ডিয়া 50% তেল ইরান থেকে আনছে, সেই ইন্ডিয়ার বুকে তারা ছুরি মারছে। এটার নাম হলো ভারতের হিন্দুত্ববাদী। আর এই হিন্দুত্ববাদীর কবলে এখন এই মালা বিএনপি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ওসমান হাদি জিন্দাবাদ।